বইয়ের মধ্যে ভূমিকম্প পাবেন না, ইংরেজি বইয়ের মধ্যেও ভূমিকম্প পাবেন না, অঙ্ক বইয়ের মধ্যেও ভূমিকম্প পাবেন না। ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প কখন হয়, ভূমিকম্প কেন হয় আর ভূমিকম্প কখন হয়, কখন হবে, এটা হাদিসের পাতার মধ্যে আছে। বলেন আল্লাহু আকবার। এই যে মহিলারা যে বাজার করবে, মহিলারা যে বাজার করবে, এটা আমরা আজকে থেকে 20 বছর আগে বুখারী শরীফের হাদিসের মধ্যে পড়ছি। ওই সময় বেশি বুঝি নাই, কয় কি হ্যাঁ, মহিলা মানুষ, মহিলারা যখন বাজার করবে তখন আর এই পৃথিবী বেশি দিন টিকবে না। তামাম পৃথিবী আজরাইলের কাছে একটা কিসের মতো, একটা থাবা, খালি একটা থাবা, একটা থাবা মারে। কি মনে করছেন তামাম পৃথিবীর পানি যদি, হাদিস স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, তামাম পৃথিবীর পানি, খালি সোয়াপুরের ডাঙ্গার পানি না, বাংলাদেশের পানি না, আটলান্টিক মহাসাগরের পানি না, প্রশান্ত মহাসাগরের পানি না, আরব সাগরের পানি না, তামাম পৃথিবীতে পানি বেশি মাটি কম, পানি বেশি মাটি কম। বড়রা বলে তামাম পৃথিবীতে 3 ভাগই পানি, 1 ভাগ মাটি। তামাম পৃথিবীর পানি যদি জিবরাইলের মাথায় ডালা হয়, নবী বলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বো না। এবার বোঝেন সে জিবরাইল ফেরেশতা কত বড়, জিবরাইল কত বড়, ফেরেশতারা কত বড়। ওদিকে যাওয়ার আমার সময় নাই। আপনারা জানেন আজরাইল ফেরেশতা যে জান কবজ করে কয়জন, 1 জন না 5 জন? একটু জোরে বলবেন না? আচ্ছা, এই সময়ে সোয়াপুরের 1 জন লোক মারা গেছে, শ্রীরামপুরেরও মারা গেছে, ওই ঢাকারও মারা গেছে, পাকিস্তানেরও মারা গেছে, ইন্ডিয়ারও মারা গেছে। সারা বাংলাদেশে এই টাইমে বলেন 1000 লোক মারা গেছে। জান কবজ করে কয়জন? কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? এবার আমার নবী একটা উদাহরণ দিছে, শুনেন ফেরেশতা কত বড়। বলেন আল্লাহু আকবার বলেন। আপনি কি মনে করছেন আরিফ হুজুর 6 ফুট লম্বা? মনে হয় আজরাইল ফেরেশতা মনে হয় 6 ফুটই লম্বা। হ্যাঁ, দেখেন একটা উদাহরণ দিছে। বড় একটা প্লেটের মধ্যে যদি, বড় একটা প্লেটের মধ্যে যদি আলুর ভর্তা, রসুনের ভর্তা, পেঁয়াজের ভর্তা, ডিমের ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা যদি একটা প্লেটের মধ্যে রাইখা খান, যেই ব্যক্তি খাইতেছে ওই চতুর্দিকের ভর্তাগুলো আনতে ওনার কি কোনো কষ্ট হইতেছে? একটু জোরে বলেন। নবী বলে তামাম পৃথিবী আজরাইলের কাছে একটা প্লেটের মতো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বাক্যটা ছোট্ট, আল্লাহর কাছে খুব দামি। কার কাছে দামি? আল্লাহর কাছে। আমি প্রায় সময় এই দোয়াটা পাঠ করি, সময় থাকলেই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। অস্থির লাগতেছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, খারাপ লাগতেছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, দোকানে বসা আছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ও আমার মায়েরা ভাত রান্না করতেছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ঘর ঝাড়ু দিতেছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। খোদার কসম আমার আল্লাহ ওই বান্দা বান্দির উপর খুশি হয়ে যায়। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এবার একটা হাদিস শুনেন, মুখের দিকে তাকিয়ে শুনবেন। ইন্না লিল্লাহি মালাইকা সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম আসসালাম আসসালাম। বলেন আল্লাহু আকবার। কত সুন্দর একটা হাদিস। মুখের দিকে তাকিয়ে 10টা মিনিট বয়ান শুনেন, ভালো লাগবে। আগে আপনাদেরকে প্রশ্ন করি, এই প্যান্ডেলের ভিতরে কি শুধু মানুষই বয়ান শুনতেছে না ফেরেশতারাও আছে? আছে? কয় কি পরিমাণ ফেরেশতা? আমরা তো যেরকম ওরকম হয় নাই। হ্যাঁ, চাইছিলাম তো মনে হয় একেবারে আকাশ বাতাস ভারী করে ফেলবে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, শুনেন বাবারা, মজার কথা শুনেন। হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম মসজিদের ভিতরে ফেরেশতারাও থাকে। কে থাকে? আরো জোরে। মাহফিলের ভিতরে ফেরেশতা আছে না নাই? এবার ওই যে বলছেন সাল্লাল্লাহু আলা, বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। বাক্যটা অনেক ছোট, আল্লাহর কাছে অনেক দামি।
বাক্যটা অনেক ছোট, আল্লাহর কাছে অনেক দামি। বাক্যটা অনেক ছোট, আল্লাহর কাছে অনেক দামি। কই কেমন দামি? এই এতটুকু শব্দ কোন বান্দা আর বান্দি মুখ থেকে বের করতে দেরি। সাহাবারা, ও সাহাবারা, তোমরা শোনো, পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত ফেরেশতারা বিচরণ করে, দৌড়াদৌড়ি করে। অসংখ্য অগণিত ফেরেশতারা পৃথিবীর জমিনে আছে। আল্লাহর বান্দা আর বান্দি যখন মুখ থেকে এই ছোট্ট দরুদ শরীফ বের করে, বের করতে দেরি, মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদ, বের করতে দেরি, এই দরুদটা মুহূর্তের মধ্যে আমি নবীর রওজায় এসে পৌঁছে দিয়ে যায়। এই যে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়েন। আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, এই দরুদ কি এখানে আছে না এটা পৌঁছে গেছে? কে নিয়ে গেল? পিছে থেকে কয় আল্লাহ বলে নিয়ে গেছে। আরে ওয়াজ বুঝতে শৈলে শোনেন, ওয়াজ বুঝতে হলে বক্তার মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। বক্তার মুখের দিকে, এদিকে তাকাইবেন, ওদিকে তাকাইবেন, চীনা বাদাম খাইবেন, পান মসরিয়া মসরিয়া খাইবেন, বয়ান বুঝবেন না। বক্তার মুখের দিকে তাকিয়ে বয়ান শুনতে হয়। কার মুখের দিকে তাকিয়ে? বলেন বলেন। বক্তার মুখের দিকে। অসংখ্য গণিত ফেরেশতারা এই দরুদ শরীফটা মুহূর্তের মধ্যে মদিনায় পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলেন। হুজুর কি বললেন? বললাম আমরা সোয়াপুরে দরুদ শরীফ পড়লাম, সোয়াপুরে। মদিনায় তো এখান থেকে 5 কিলো হইবই, কি কন? বুঝেন নাই মনে হয়? এত দূরে যাবে কিভাবে? এত দূরে আল্লাহ আল্লাহ। ইন্না ফিল জান্নাতি শাজারাতুন, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। স্পষ্ট হাদিস, স্পষ্ট হাদিস। জিবরাইল কত বড়, ফেরেশতারা কত বড়, ওদিকে যাওয়ার আমার সময় নাই। আপনারা জানেন আজরাইল ফেরেশতা যে জান কবজ করে কয়জন? 1 জন না 5 জন? একটু জোরে বলবেন না? আচ্ছা, এই সময়ে সোয়াপুরের 1 জন লোক মারা গেছে, শ্রীরামপুরেরও মারা গেছে, ওই ঢাকারও মারা গেছে, পাকিস্তানেরও মারা গেছে, ইন্ডিয়ারও মারা গেছে। সারা বাংলাদেশে এই টাইমে বলেন 1000 লোক মারা গেছে। জান কবজ করে কয়জন? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এবার আমার নবী একটা উদাহরণ দিছে, শুনেন। ফেরেশতা কত বড় বলেন? আল্লাহু আকবার বলেন। আপনি কি মনে করছেন আরিফ হুজুর 6 ফুট লম্বা? মনে হয় আজরাইল ফেরেশতা মনে হয় 6 ফুটই লম্বা। হ্যাঁ, দেখেন একটা উদাহরণ দিছে। বড় একটা প্লেটের মধ্যে যদি আলুর ভর্তা, রসুনের ভর্তা, পেঁয়াজের ভর্তা, ডিমের ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা যদি একটা প্লেটের মধ্যে রাইখা খান, যেই ব্যক্তি খাইতেছে ওই চতুর্দিকের ভর্তাগুলো আনতে ওনার কি কোনো কষ্ট হইতেছে? একটু জোরে বলেন। নবী বলে তামাম পৃথিবী আজরাইলের কাছে একটা প্লেটের মতো। তামাম পৃথিবী আজরাইলের কাছে একটা কিসের মতো? একটা থাবা, খালি একটা থাবা মারে। কি মনে করছেন? তামাম পৃথিবীর পানি যদি, হাদিস, স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, তামাম পৃথিবীর পানি, খালি সোয়াপুরের ডাঙ্গার পানি না, বাংলাদেশের পানি না, আটলান্টিক মহাসাগরের পানি না, প্রশান্ত মহাসাগরের পানি না, আরব সাগরের পানি না, তামাম পৃথিবীতে পানি বেশি মাটি কম, পানি বেশি মাটি কম। বড়রা বলে তামাম পৃথিবীতে 3 ভাগই পানি, 1 ভাগ মাটি। তামাম পৃথিবীর পানি যদি জিবরাইলের মাথায় ডালা হয়, নবী বলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বো না। এবার বোঝেন সে জিবরাইল ফেরেশতা কত বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আর আপনার দরুদটা মুহূর্তের মধ্যে পৌঁছে যায় কোথায়? আরো জোরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন, আমিন বলেন। সোয়াপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের মান্যবর মাহাত্ম সভাপতি সাহেব, দূর দূরান্ত হতে আগত ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। ফিতনার জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি সময় বেশি পাবো না, খুব সংক্ষেপে
প্রধান বক্তা আসতে আসতে যতক্ষণ সময় লাগে, আমি যখন আসলাম তখন সাভারের কাছাকাছি। এখন তো নবীনগর এসেই বসছে, কি কম রাস্তা ক্লিয়ার, ফ্রি, খুব তাড়াতাড়ি মঞ্চে আসবে। উনি যদি 10টায় আসে 10টায়, 10:45 আসলে 10:45, উনি খাবেও না। উনি আর এক জায়গায় মাহফিল ছিল, বয়ান করে ওখানে খাওয়া দাওয়া করছে, আপনাদের এখানে আসতেছে। বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কোরআনের এই আয়াতকে সামনে রেখে, নবীর হাদিসকে সামনে রেখে অল্প কিছু আলোচনা করব। আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের সহযোগিতার দরকার। সহযোগিতা করবেন, কিভাবে করবেন? আগে হাত ওঠা করেন। ওই যে ঘুমায়, ওই যে ঘুমাইতেছে, হাত নামান, আবার হাত ওঠা করেন, আবার হাত নামান। এটাতে কি বোঝাই কন তো? আপনারা তো বুঝেন, আপনারা তো আমার মুসল্লি, এই জন্য বুঝেন। হ্যাঁ, ফাঁকের মানুষ বোঝে না। হ্যাঁ, হুজুর হাত উঁচা করতে কয়, হাত নামাইতে কয়, উঁচা করতে কয়, নামাইতে কয়, বুঝি না। আরে এটা হলো ঘুম ভাঙ্গায়। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে হাসতেছেন, মুস্কি হাসতেছেন, এটা একটা সৎকার সোয়াব। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে দেখবেন কিছু কিছু মানুষ সালাম দেয়, আসসালামু আলাইকুম, মুখের দিকে তাকান, ওয়ালাইকুম সালাম, মুখটা ভার, সালামের নেকি পাইলেন কিন্তু সৎকার সোয়াব পাইলেন না। আর আপনারা আমাকে সালাম দেন, জীবনে দেখছেন আমি বেজার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমাকে একজনে কয়, হুজুর আপনার কোনো সময় দুঃখ লাগে না, কোনো সময় বেজার দেখি না আপনার। আমার ভিতরে কত দুঃখ, দুঃখ থাকলে কি হবে, কিন্তু সব সময় মুস্কি হাসি। আমার রাসূল সব সময় মুস্কি হাসতেন। সালামের উত্তর যদি ওয়ালাইকুম আসসালাম একটু মুস্কি হাসা দেন, সালামের উত্তরে সওয়াব পাবেন। আবার মুস্কি হাসার যে একটা সুন্নাত আদায় করলেন, এই কারণেও আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি দান করবেন। বেজার থাকবেন না কোনো সময়। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের এই এলাকায় ভূমিকম্প কিছুদিন আগে হয়েছে না? হয়েছে না? আপনারা কি জানেন কি বারে ভূমিকম্প হয়েছিল? জুমাবারে। কি বারে? জুমাবারে। 9টা না 10টা কতই জানো? 39 মিনিটে ভূমিকম্প। একটু খেয়াল করে, এই ভূমিকম্প নিয়ে একটা কথা বলবো, বেশি না। ভূমিকম্প আগে বেশি ছিল না এখন বেশি? এখন বেশি। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, সামনে প্রতিদিনই ভূমিকম্প দেখবেন। প্রতিদিন সামনে, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে ভূমিকম্প দেখবেন। কেন শোনেন এই কথাটা? সালাউদ্দিন বাবু এই বয়ানটা শুনছে, এই যে পাশে প্রায় 15 মিনিট বসা ছিল, অবাক হয়ে গেছে। আমি একটু ধারণা দিই ভূমিকম্পের ব্যাপারে, একটু ধারণা দিই। বাংলা বইয়ের মধ্যে ভূমিকম্প পাবেন না, ইংরেজি বইয়ের মধ্যেও ভূমিকম্প পাবেন না, অঙ্ক বইয়ের মধ্যে ভূমিকম্প পাবেন না। ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প কখন হয়, ভূমিকম্প কেন হয়, আর ভূমিকম্প কখন হয়, কখন হবে, এটা হাদিসের পাতার মধ্যে আছে। বলেন আল্লাহু আকবার। এই যে মহিলারা যে বাজার করবে, এটা আমরা আজকে থেকে 20 বছর আগে বুখারী শরীফের হাদিসের মধ্যে পড়ছি। ওই সময় বেশি বুঝি না, কয় কি হ্যাঁ, মহিলারা যখন বাজার করবে তখন আর এই পৃথিবী বেশি দিন টিকবে না, তখন আর বেশি দিন পৃথিবী টিকবে না। মহিলারা যদি দেখেন রাস্তায় বের হয়ে গেছে, বেপরদায় চলাফেরা করতেছে সাহাবারা, তখন আর এই পৃথিবী বেশি দিন টিকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, খুব খেয়াল করেন। তো হাদিসের পাতার মধ্যে আসছে ভূমিকম্প কখন হবে, ভূমিকম্প কেন হবে। বলেন ভূমিকম্প কখন হবে, ভূমিকম্প কেন হবে। ভূমিকম্প কখন হবে, ভূমিকম্প কেন হবে, কোরআনের আয়াতের মধ্যেও আছে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কোরআনের সূরাতুর রুমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুর রুমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, খুব খেয়াল করেন, দেখেন ভূমিকম্প কখন হবে, ভূমিকম্প কেন হবে। ইদাত্তুখিদাল ফাইউ দাওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। লম্বা হাদিস, বলার আমার সময় নাই। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, যখন এই 15টা জিনিস প্রকাশ পাবে, নবী কি বলছে, যখন প্রকাশ পাবে তখন কি হবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা
ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন এই 15টা জিনিস যখন প্রকাশ পাবে, ফারতাকিবু তোমরা অপেক্ষা করো, ফারতাকিবু তোমরা অপেক্ষা করো, ফারতাকিবু তোমরা অপেক্ষা করো। কিসের অপেক্ষা করবা? ভূমিকম্পের। কিসের? হাদিসের মধ্যে ভূমিকম্পের কথা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই যে মুখের দিকে তাকান, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, রিহান হামরা ওয়া জালজালাতান, ওয়া জালজালাতান, স্পষ্ট সহিহ হাদিস, জালজালাতান খাসফান মাসখান আয়াতিন তাতাতাবাউ। কই ভূমিকম্প কয়টা হবে? কয় একের পর এক, একের পর এক, একের পর এক, একের পর এক, একের পর এক আসতেই থাকবে, আসতেই থাকবে। যখন এই 15টা জিনিস প্রকাশ পাবে, হাদিসের পাতার দিকে যখন তাকাই, এই 15টা জিনিসই আমাদের পৃথিবীতে প্রকাশ পাইছে। সুতরাং সামনে ভূমিকম্প কমবে না। জোরে বলেন। পেপারে আজকে লেখা দেখলাম, পেপার পইরা হাসি। কেন হাসি জানেন? আওয়ামী লীগ সরকার বলছিল শেখ হাসিনা বলে করোনা মোকাবেলা, শেখ হাসিনা করোনা মোকাবেলা করছে। নাউজুবিল্লাহ করেন। শেখ হাসিনা কি মোকাবেলা করছে? প্রশ্ন জাগে, করোনা রোগী তুমি ঠিক পাইলা না, বাংলাদেশের লক্ষ লক্ষ ডাক্তার করোনা ঠিক পাইল না, শেখ হাসিনা বলে করোনা প্রতিহত করছে। নাউজুবিল্লাহ করেন। আজকে পেপারে লিখছে বাংলাদেশ বলে এই ভূমিকম্প প্রতিহত করার জন্য, চিন্তা করেন, বাংলাদেশ প্রতিদিনই লিখছে, কয় এখন বাংলাদেশ ভূমিকম্প প্রতিহত করার জন্য বাংলাদেশ বলে প্রস্তুত আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ, এই ভূমিকম্প প্রতিহত করব পৃথিবীর জমিনে এমন মানুষ আছে? একটু জোরে বলেন না। মাত্র মাত্র 30 সেকেন্ডের ভূমিকম্পে যদি 10 তলা থেকে দৌড়িয়ে নিচে নামেন, আধা ঘন্টার ভূমিকম্পে অবস্থা কি হবে বলেন? কি হবে শুনবেন? আধা ঘন্টার ভূমিকম্পে কি হবে শুনবেন? বয়ানটা আজকে একটু শুই না যান। আধা ঘন্টার ভূমিকম্পে কি হবে জানেন? সপ্তম আসমানটা ভেঙ্গে, সপ্তম আসমানটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে, কোন কি হুজুর কয়? হ্যাঁ, কোরআনের কথা। 1 ঘন্টা যদি ভূমিকম্প হয়, আধা ঘন্টা যদি ভূমিকম্প হয়, অবস্থা দেখেন কি হবে। 10 তলা থেকে নামতে হবে না, শুনেন কি হবে। সপ্তম আসমানটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে 6ষ্ঠ আসমানের উপর পড়বে, 6ষ্ঠ আসমানটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে 5ম আসমানের উপর পড়বে, 5ম আসমানটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে 4র্থ আসমানের উপর পড়বে, 4র্থ আসমানটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে 3য় আসমানের উপর পড়বে, 3য় আসমানটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে 2য় আসমানের উপর পড়বে, 2য় আসমানটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে 1ম আসমানের উপর পড়বে, 1ম আসমানটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে তামাম পৃথিবীতে পড়বে। হুজুর, এটা কি আপনার কথা না, কোরআনের কথা। ইদাস সামাউন শাক্কাত, ইদাস সামাউন শাক্কাত, কোরআনে যেহেতু আছে, এর মধ্যে কোনো সন্দেহ। আপনারা হয়তো অনেকেই দেখছেন, অনেকেই দেখছেন। বেশি না, সাভারের কথাও বলবো না, গুলশান বনানীর কথাই বলবো না, আমার নিজের চোখে দেখা। সেদিন পাইকপাড়া মাহফিল ছিল, যাওয়ার সময় দেখে গেছি, এই যে ধামরাইতে একটা বিল্ডিং ঝুঁকে গেছে, ধানসিঁড়িতে। কোথায়? একটু জোরে বলেন, কোন সিঁড়িতে? ধানসিঁড়িতে একটা বিল্ডিং ঝুঁকে গেছে, নিজের চোখে দেখে আসছি। যদি 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভূমিকম্পে যদি বিল্ডিং হেলে যায়, 1 ঘন্টার ভূমিকম্পে কি ভেঙে পড়বে? জোরে বলেন, আরো জোরে বলেন। আসমানটা ভেঙ্গে টুকরো টুকরো হবে। মানুষের অবস্থা কি হবে শোনেন আমার বাবারা, শোনেন। দোকানদারি করবেন অসম্ভব, কৃষিকাজ করবেন অসম্ভব, চাকরি করবেন অসম্ভব, ব্যবসা করবেন অসম্ভব। কোরআনের কথা, হে নবী, ওয়াতারান্নাসা সুকারা, ওয়াতারান্নাসা সুকারা ওমা হুম বিসুকারা। সেদিন যেদিন সিংহায় ফুঁক দিবে, আসমানটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে তামাম পৃথিবীতে পড়বে। মানুষের বিল্ডিং গুলো তোলার মতো উড়তে থাকবে, পাহাড় গুলো তোলার মতো উড়তে থাকবে। একটু খেয়াল করে শুনেন, হে নবী, সেদিন মানুষদেরকে দেখবেন পাগলের মতো এরা ছোটাছুটি করতেছে। মানে পাগলের মতো, মানে সোয়াপুরের মানুষগুলো
পাগলের মতো দৌড়িয়ে শ্রীরামপুরের দিকে যাইতেছে, শ্রীরামপুরের মানুষগুলো দৌড়িয়ে ঢাকার দিকে যাইতেছে, ঢাকার মানুষগুলো দৌড়িয়া চট্টগ্রামের দিকে যাইতেছে। হে নবী ওয়াতারান্নাসা সুকারা, সেদিন মানুষদেরকে দেখবেন পাগল। কোরআনের আয়াত ওমা হুম বিসুকারা, ওমা হুম বিসুকারা, আসলে এরা পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহ, ওয়ালাকিন্না আযাবাল্লাহ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব, আল্লাহর আযাব বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। একটু বুঝে থাকলে বলুন তো, আল্লাহর ধরা সহজ না কঠিন? আর জোরে আল্লাহ, একটু মুখের দিকে তাকান। আল্লাহ, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। বলেন আল্লাহ কি দেয়? আল্লাহ ঢিল দেয়, ঢিল দেয়, করতে থাক। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। শেখ হাসিনারে ধরছে আল্লাহ 17 বছর পর। জোরে বলবেন না, জোরে বলবেন না, ঠিক না? করতেছে, করতে থাক, করতে থাক, কর। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। এই জন্য ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড়। একটু জোরে বলেন না, আল্লাহর ধরা অনেক। মাশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার একটু মুখের দিকে তাকান, একটু মুখের দিকে তাকান। লম্বা করার সুযোগ নাই। ভূমিকম্প হবে কি হবে না? বাড়িঘর থাকবে? হ্যাঁ, বাড়িঘর যদি না থাকে, আমি আর আপনি থাকবো? আমি আর আপনিও থাকবো না। আমাদের সকলেরই মৃত্যু হবে, এটা চিরন্তন সত্য কথা। এবার একটু মুখের দিকে তাকিয়ে একটু মনোযোগ সহকারে শুনুন। লাম্মা খালাকাল্লাহুল আরদা, ওই আশেপাশের বাবারা যারা কথা বলতেছ, এই যে আমি কিন্তু শুনতেছি বাবা, এই যে পাশে কথা হইতেছে, একটু মেহেরবানি করে কথা বন্ধ করে। মাশাআল্লাহ, প্যান্ডেল কানাই কানাই ভরে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমিও খুব তাড়াতাড়ি শেষ করব। একটু জোরে বলেন তো সবাই আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লাম্মা খালাকাল্লাহুল আরদা, ও আমার মায়েরা, আপনারাও হাদিসটা একটু খেয়াল করে শুনেন, একটা কথাও বলবেন না। আমার মায়েরা, আপনারা একটু শুনেন, আপনারাও শুনেন। হাদিস শোনাইতেছি, একটাও মুখের কথা না, বাপের কথা না, হাদিস। লাম্মা খালাকাল্লাহুল আরদা, আরদুন মানে পৃথিবী। বলেন আরদুন মানে, আরো জোরে মুখের দিকে তাকান। আরদুন মানে কি? যখন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলো, এই আমার দিকে তাকান, এদিকে তাকাইলে বুঝবে। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলো, পৃথিবী এরকম হেলাদোলা করতে শুরু করলো, এরকম লড়তেছে, লড়াচড়া করতেছে। লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদু, লড়াচড়া করতেছে পৃথিবী। ফাস্তাকাররাত ফাখালাকাল জিবাল, জিবাল মানে পাহাড়। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন, তখন এই পৃথিবী যখন হেলাদোলা করতেছে, আল্লাহ তাআলা পাহাড় তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। কি তৈরি করলেন? ফাস্তাকাররাত, পাহাড় যখন বিভিন্ন জায়গায় আল্লাহ পাহাড় তৈরি করলেন, পৃথিবীর হেলাদোলা বন্ধ হয়ে গেল, স্থির। একটু বুঝে থাকলে বলুন তো, পাহাড়ের শক্তি আছে না নাই? একটু জোরে। পাহাড়গুলো কিসের? অনেক পাহাড় পাথরের, অনেক পাহাড় মাটির। মাটির পাহাড় খুব কমই, বেশিরভাগ পাহাড় হলো কিসের? এই যে জায়গায় 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 যে এরকম পাহাড় আছে, এই পাহাড় তৈরি করলেন পৃথিবী ঠিক রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। বলেন তো পাহাড় তৈরি করলেন কেন? জোরে জোরে। পৃথিবী ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা পাহাড় তৈরি করলেন। যখন পৃথিবী হেলাদোলা বন্ধ হয়ে গেল, স্পষ্ট সহিহ হাদিস আমার ঠোঁটস্থ, ফাজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল, ফেরেশতারা অবাক হয়ে গেলেন। পৃথিবীর হেলাদোলা যখন বন্ধ হয়ে গেল, পৃথিবীর লড়াচড়া যখন বন্ধ হয়ে গেল, ফেরেশতারা অবাক হয়ে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ওগো আল্লাহ, তুমি যখন পৃথিবী সৃষ্টি করছিলা,
পৃথিবী যখন হেলাধুলা করতে শুরু করলো, যখন তুমি আবার পাহাড় তৈরি করলা, পৃথিবীটা স্থির হয়ে গেল, পৃথিবী লড়াচড়া বন্ধ করে দিল। ওগো আল্লাহ, এই পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস কি পৃথিবীর জমিনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শোনো। ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস কি পৃথিবীর জমিনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শোনো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস পৃথিবীর জমিনে বানিয়েছি। ফেরেশতারা অবাক হয়ে গেলেন, হাই হাই কি বলে, পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস আবার কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা শোনো, ও ফেরেশতারা তোমরা শোনো, পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস হলো আল হাদিদ। আল হাদিদ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করব আমার বাবার আপনাদেরকে, এই যে পাহাড়গুলো যে কাটে, পাহাড় যে কাটে, পানি দিয়ে কাটে না লোহা দিয়ে কাটে? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। লোহা। এখন বুঝে থাকলে বলুন, পাহাড় বেশি শক্তিশালী না লোহা বেশি শক্তিশালী? হ্যাঁ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শোনো, এই পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস আমি পৃথিবীর জমিনে বানাইছি, সেটা হলো লোহা। বলেন, এটা হলো আরাজরে। ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। ফেরেশতারা অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহ, এই লোহার থেকে শক্তিশালী জিনিস কি পৃথিবীর জমিনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শোনো শোনো, হ্যাঁ অবশ্যই অবশ্যই এই লোহার থেকে শক্তিশালী জিনিস পৃথিবীর জমিনে আছে। আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, যে পাশেই যে কামার, কামারের কাছে যে আপনি লোহা দেন, লোহা, এই লোহা আঁকা বাঁকা করে কি দিয়ে? একটু জোরে বলবেন না? এবার বুঝে থাকলে বলুন তো, পাহাড় বেশি শক্তিশালী না লোহা বেশি শক্তিশালী? লোহা বেশি শক্তিশালী না আগুন বেশি শক্তিশালী? এবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, আগুনের থেকে বেশি শক্তিশালী জিনিস কি পৃথিবীর জমিনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শোনো শোনো, অবশ্যই অবশ্যই আছে। আপনারা জানেন এই আগুনকে, আপনারা জানেন আমার বাবারা, এই আগুনকে মুহূর্তের মধ্যে নিভিয়ে ফেলে কি দিয়ে? একটু জোরে বলেন। ও ফেরেশতারা শোনো, আগুনের চেয়ে বেশি শক্তিশালী জিনিস আমি আল্লাহ তাআলা বানাইছি, সেটা হলো পানি। জোরে বলেন। ফেরেশতারা অবাক হয়ে আবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ফাকালু ইয়া রাব্বি, হাদিস কিন্তু, ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, পানির থেকে শক্তিশালী জিনিস কি পৃথিবীর জমিনে আছে? আল্লাহ বলে, হ্যাঁ অবশ্যই আছে। দেখবেন পৃথিবীর এক প্রান্তে থেকে পানি অপর প্রান্তে নিয়ে যায়, এক প্রান্তে থেকে অপর প্রান্তে পানি ধাক্কিয়ে নিয়ে যায়, এত শক্তিশালী জিনিস। ফেরেশতারা তোমরা শোনো, সেটা হলো বাতাস। সেটা কি? দেখি এবার প্রথম থেকে জিজ্ঞাসা করব, পৃথিবী যখন সৃষ্টি করে পৃথিবী কেমন করতেছিল? আলাজরে আরাজরে। এই পৃথিবীর হেলাদোলা বন্ধ করলো কি দিয়ে? আরাজরে বলেন তো। পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস কি? লোহা। লোহার থেকে শক্তিশালী জিনিস কি? মাশাআল্লাহ। আগুনের থেকে শক্তিশালী জিনিস কি? পানির থেকে শক্তিশালী জিনিস কি? খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এবার মেন কথাটা শুনেন, আমি আবারও জিজ্ঞাসা করব, আবারও জিজ্ঞাসা করে মেন কথাটা আমি বলবো। একটু বুঝে থাকলে বলুন তো, শয়তানি করেন না, কেউ কষ্ট পাবো। বলেন আল্লাহু আকবার, বলেন। আমার মুখের দিকে তাকান, বলেন আল্লাহু আকবার। এবার একটু মুখের দিকে তাকান। এই পৃথিবীর থেকে শক্তিশালী জিনিস কি? পাহাড়। বলেন পাহাড়। মানে পৃথিবী ঠিক রাখছে পাহাড়। পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস, জোরে বলেন। লোহা। জোরে বলবেন। লোহার থেকে শক্তিশালী জিনিস কি? আগুন। আগুনের থেকে শক্তিশালী জিনিস কি? পানি। পানির থেকে শক্তিশালী জিনিস কি? বাতাস। বাতাসের থেকে শক্তিশালী জিনিস কি আছে? আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছে ফেরেশতারা। ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। রিহ মানে বাতাস। ওগো আল্লাহ, বাতাসের থেকে শক্তিশালী জিনিস কি আছে? আল্লাহ বলে, হ্যাঁ অবশ্যই আছে। আল্লাহ বলে, হ্যাঁ বাতাসের থেকেও শক্তিশালী জিনিস আছে।
শুনবেন শুনবেন, সেইটা আবার আমল করবেন তো। হ্যাঁ, হাদিস কিন্তু কয় বাতাসের থেকে শক্তিশালী জিনিস আল্লাহ বলতেছে। মুখের দিকে তাকান। তাসাদদাকা বিসাদকাতিন, তাসাদদাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কি বাতাসের থেকেও শক্তিশালী জিনিস আছে? কয় কি হ্যাঁ আছে। কি সেটা? বাতাসের থেকে শক্তিশালী জিনিস আছে, সেটা কি? ও ফেরেশতারা শোনো, সেটা হলো বনি আদম সন্তানের দান। বনি আদম সন্তানের দান মানে কি দান? দান দক্ষিণা। কই বুঝলাম না এটা। কই শোনো, বনি আদম সন্তান যদি দান করে, ওই বান্দা বান্দির উপর আল্লাহ তাআলা এত খুশি হয়, আর ওইটার ধাক্কা শক্তি তো খুব শক্তি না, পাহাড়ের থেকে শক্তি, আগুনের থেকে শক্তি, পানির থেকে শক্তি, লোহার থেকে শক্তি, পৃথিবীর থেকে শক্তি। কিসের? কয় দানের। কয় দানের আবার কি পাওয়ার? কয় শোনো, কয় দান বনি আদম সন্তানের দান। আমার কথা না, নবীর হাদিস। কয় বনি আদম সন্তানের দান। ওই লোকটাকে ধাক্কাইতে ধাক্কাইতে দানের এত পাওয়ার, এত পাওয়ার, ধাক্কাইতে ধাক্কাইতে এই লোকটাকে এই দান ধাক্কাইতে ধাক্কাইতে জান্নাতে নিয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝে থাকলে আমার বাবারা বলুন, দানের ফজিলত আছে না নাই? একটু জোরে বলেন। এবার একটু মুখের দিকে তাকান, শেষ করব একেবারে, খুব তাড়াতাড়ি শেষ করব। কয় দানের এত পাওয়ার? কয় কি হ্যাঁ এত পাওয়ার। কয় কেমন পাওয়ার? কয় যে ব্যক্তি মসজিদে দান করবে, ও আমার মায়েরা শোনেন, আপনারাও যদি আজকে কানের ফোলা নাকের দুল দেন, আল্লাহ আপনাকেও জান্নাত দিবে। শোনেন, নাকের ফোলার কানের দুল আপনারা দান করলে আল্লাহ আপনাদেরকেও জান্নাত দিব। একটু শুনেন, কয় দানের কেমন পাওয়ার? কয় কেমন পাওয়ার শুনেন। মসজিদে যদি কেউ দান করে, মাদ্রাসা যদি কেউ দান করে, কবরস্থানে যদি কেউ দান করে, শুনেন খুব খেয়াল করে, 5টা পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। কই কি রে? কই দানের পাওয়ারটা শুনেন। কই কেমন পাওয়ার? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, ওই যে বলছি দাক্কিয়া যে জান্নাতে নিবে, পুরস্কারটা শুনেন। 1 নম্বর পুরস্কার, দান করার সাথে সাথে লোকটা যতই গুনাহগার থাকুক, জীবনে যতই গুনাহ করুক, আমি হাদিস দিয়ে বুঝিয়ে দিব, হাদিস ছাড়া একটা কথাও বলি না। নবী বলছেন যতই গুনাহ করুক, লোকটা যদি দান করে, দান করার সাথে সাথে লোকটা আল্লাহর বন্ধু হয়ে যায়। কার বন্ধু? খুব খেয়াল করেন, আরিফ হুজুরের বন্ধু না, এমপি সাহেবের বন্ধু না, মন্ত্রীর বন্ধু না, প্রধানমন্ত্রীর বন্ধু না, নবীর বন্ধু না, ফেরেশতাদের বন্ধু না। যে ব্যক্তি দান করে স্বয়ং সে আল্লাহর বন্ধু হয়ে যায়। এক আরাজরে এই এখন তো শব্দ করবেন না, আমি জানি পাবলিক বড় চালাক। শব্দ করেন। কয়টা পুরস্কার? মাশাআল্লাহ। আমি জানি আপনারা আমার প্রতি বেজান না, আমি জানি এত কালেকশন করি, তারপরেও দেন, আজকেও দিবেন, আমি জানি। এই এলাকায় তো একটু কালেকশন কমই করি, বুঝছেন। আল্লাহ যদি নাই দেখবেন সিঙ্গার সাহারাল এলাকায় আমি বসলে কয় ওই যে আরিফ হুজুর বইছে, মানে কি চাইবো? আল্লাহ যে কেন এই রাস্তায় আনছে আমি তালাশ করে পাই না। ইসলামপুরে বড় হুজুর কয় শোনো আরিফ, সবাইরে দিয়ে আল্লাহ সব কাজ করায় না। খুব খেয়াল, আমি জীবনে আমি এত লাজুক মানুষ, আমি জীবনে কেউর কাছে নাস্তাও চাইতে পারি না, আমি জীবনে কেউর কাছে নিজের জন্য 5টা টাকাও চাইতে পারি না, অথচ মসজিদ মাদ্রাসার জন্য প্রতিদিন চাই। এতে আমার কোনো লজ্জা নাই। ইসলামপুর বড় হুজুর মাথায় হাত দিয়ে কয় আল্লাহ তোমার এই রাস্তায় নিছে, এই রাস্তায় আগে আমি এই কাজ করছি, আল্লাহ এখন তোমার দিয়ে এই কাজ করায়। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, দান করলে কয়টা লাভ? আমার মুখের দিকে তাকান, হাসতেছেন, খুব ভালো লাগতেছে, বোঝা যায় আজকে টাকা উঠবো। সুবহানাল্লাহ। হাসলে বোঝা যায় টাকা উঠবো আজকে। বলেন না আল্লাহু আকবার, বলেন না। দান করলে কয়টা লাভ? আরো জোরে হাত দিয়ে দেখাইতে পারবেন? হ্যাঁ, এই হাত নামান। এই যে আমার চেহারার দিকে তাকান, আমি কি ঘামতেছি না? ঘামতেছি, পুরো গেঞ্জি ভিজা দেবো একেবারে। একটু পরে দেখেন, একটু দেখেন। 5টা লাভ। কয়টা লাভ? 1 নম্বরে আল্লাহর বন্ধু। কি করলে আল্লাহর বন্ধু? আরো জোরে। 2 নম্বরে আল্লাহর ওলি। কোন কি? কয় হ্যাঁ, যে ব্যক্তি দান করবে সে আল্লাহর ওলি। বুঝে থাকলে বলুন। 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে আল্লাহর, 3 নম্বরে হাদিস শুনলে তো অবাক হয়ে যাবে। যে ব্যক্তি দান করবে, নবী বলেন যদিও লোকটা গুনাহগার,
দান করছে কষ্টার্জিত টাকা, টাকার থেকে দান করছে, নবী বলেন আল্লাহ তাআলা ওই লোকটাকে জান্নাত দান করবে। আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি জান্নাত দান করবে, জাহান্নাম থেকে অনেক দূরে যাবে, সব হাদিস আছে। 4 নম্বরে খুব খেয়াল করেন, এই মুখের দিকে তাকান। 4 নম্বরে কিয়ামতের ময়দানে এই লোকটার কোনো পেরেশানি নাই, কিয়ামতের ময়দানে এই লোকটার কোনো দুঃখ থাকবে না, কিয়ামতের ময়দানে এই লোকটার কোনো চিন্তা থাকবে না। দানকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। কয়টা হলো? আরো জোরে, জোর জোর হয় না তো। 1 নম্বরে আল্লাহর বন্ধু, 2 নম্বরে আল্লাহর ওলি, 3 নম্বরে জান্নাত, 4 নম্বরে আরশের নিচে ছায়া। 5 নম্বরটা শুনবেন, শুনবেন, বলবেন কি হুজুর এটা আগে কইলেন না কেন? এটা আগে বললেন না কেন? এইটাই তো শুনতে চাইছি। 5 নম্বরটা হলো যেই ব্যক্তির কাছে 5000 টাকা আছে, যেই ব্যক্তির কাছে 5000 টাকা আছে, নবী বলেন তুমি দান করো, নবী বলেন তুমি দান করো, আল্লাহ তাআলা তোমাকে 25,000 টাকার মালিক বানাইবে। আরো জোরে হইল না, হইল না। তার মানে শুনবেন, হাদিসটা শুনবেন, ইয়া ইবনে আদম আনফিক উনফাকা আলাই, তুমি দান করো, গরিব আরো দান করো, টাকা নাই আরো দান করো, টাকা নাই আরো দান করো, টাকা নাই আরো দান করো। খোদার কসম, খোদার কসম 5 নম্বর পুরস্কার হলো দানকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেয়। কি বানায়? এই যে বেশি দূরে না, কাশিমপুরের নাম হলো আবুল বাশার, ইন্ডাস্ট্রিজের মালিক। উনি আমার কাছে বলছে, আরিফ সাহেব শুনেন, আমি যদি 1 লাখ, 2টা মাহফিলে 1,50,000 টাকা দান করলো, আবার উনি আমাকে 1000 টাকা হাদিয়াও দিল। কই আরিফ সাহেব, আমি যেদিন দান করি রাত্রিতে অথবা তারপরের দিন না হয় 1 সপ্তাহের মধ্যে ফোন আসবে 20 লাখ টাকা, 30 লাখ টাকা, ওইটা আসার কথা না। দান করার কারণে আল্লাহ তাআলা এই সুসংবাদটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ যদি সত্য না হয় হাদিস, হাদিস যদি সত্য হয় তাহলে আসবে, আর হাদিস যদি মিথ্যা হয় তাহলে আসবে না। একটু বুঝে থাকলে বলুন, হাদিস সত্য না মিথ্যা? বলেন কয়টা লাভ দান করলে? 5টা। প্রথমে বলছি, হাদিস দিয়ে বুঝিয়ে দিছি, ধাক্কায় ধাক্কায় জান্নাতে নিয়ে যাবে। এজন্য আমার বাবারা, মসজিদ কার ঘর? আরো জোরে। আমরা মসজিদে কিছু ঋণ হয়ে গেছি। কেন হইলাম এটাও শোনেন।